আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সবচেয়ে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারিফ আর জেবা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের এই রুয়ে জমির উপর সৃষ্টি করেছেন, আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আপনাদেরকেও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আর ভালো মন্দ শোনা বোঝার তৌফিক দান করেছেন। এতে আমরা সবাই আবার বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকর। ছবি মূর্তি, বাড়িতে কুকুর পালা। ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি, মোড়ে মোড়ে কত কবর আর শহীদ মিনার, ডুবে যাচ্ছে ফুলের ভারে, নগ্ন পদে প্রবাদ ফেরি অগ্নি পূজাও করতেছে। গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। কেউ বা করে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেউ বা করে কবর পূজা গোরে ঢাকিয়া। সন্তান সম্পদ তাহার কাছে ভিক্ষা চাইতাছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। লা তাদখুলুল মালাইকাতু ফিল বাইতিন, লা তাদখুলুল মালাইকাতু ফিল বাইতিন। ছবি মূর্তি আর কুকুর যে বাড়িতে থাকে, ওই বাড়িতে লা তাদখুলুল মালাইকাতু, কোনো অবস্থায় রহমতের বরকতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু ফিল বাইতিন, ওই বাড়িতে প্রবেশ করে না ফেরেশতা। কি কারণে? ওই বাড়িতে ছবি মূর্তি থাকে এবং কুকুর থাকে। একদিনকার ঘটনা, আল্লাহ রাসূল অপেক্ষা করতেছেন যে আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা আসবে, ওহী আসবে। সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আসতেছে না। তখন আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেলেন যে কেন আসতেছে না। পরে খেয়াল করে দেখেন যে উনির খাটের নিচে, চৌকির নিচে কুকুর শুয়ে রয়েছে। পরে কুকুরকে যখন তাড়াইয়া দেওয়া হইল, তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলেন, আর ওহী নাজিল হইল। এতে কি বোঝা গেল? যে বাড়িতে ছবি মূর্তি থাকে, ওই বাড়ি, যে বাড়িতে কুকুর থাকে, কুকুর পালে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। তো আশা করি আমরা এই কুকুর পালা থেকে, আর আমরা মুসলিম, আমাদের ঘরে নামাজ রোজা করা লাগে, অতএব আমরা আমাদের ঘরে ছবি মূর্তি কোনো অবস্থায় রাখবো না। আর আমেরিকান পদ্ধতিতে এমন এক অবস্থা জারি করছে যে ছবি মূর্তি সবার সাথেই থাকে, যার কারণে ঘরে আসবেই আসবে, আপনি না চাইলেও আসবে। সেগুলো একটু ঢেকে ঢুকে রাখবেন, আর কোনো অবস্থায় কুকুর পালবেন না। তাহলে আশা করা যায় আপনার বাড়িতে রহমতের ফেরেশতা আসবে। আর রহমতের ফেরেশতা আপনার ইবাদতগুলার নেকি বহন করে। আপনি আল্লাহর ইবাদত কিভাবে করতেছেন সেগুলা রক্ষণাবেক্ষণাকারী, আর আল্লাহর কাছে সে খবর পৌঁছানেওয়ালা। তাহলে আমরা যদি নামাজ পড়ি, রোজা করি, আমরা যদি আল্লাহর ইবাদত করি, তাসবিহ তাহলিল করি, এই বিষয়গুলো যে বহন করে, সে যদি আমার ঘরে না আসে, তাহলে আমাদের নামাজ রোজা, আল্লাহর ইবাদত, তাসবিহ তাহলিল, এগুলো সব বেথায় যাবে, এগুলো সব যায় হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কষ্টটাই বেকার হবে।
অতএব আমরা এই দিকে খুব সাবধানে থাকব। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা।